গ্রামে পাড়ায় মহল্লায় পার্শ্ববর্তী উপজেলা বেতাগী পাথরঘাটায় যেতে হবে না। আপনি প্রথম আপনার স্ত্রীকে সামলান। আপনারা যারা বিবাহিত আছেন তারা প্রত্যেকে বিসমিল্লাহ করে আপনার স্ত্রীকে বলেন আপনার স্ত্রী যেন আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেয়। যদি স্ত্রীকে ম্যানেজ করতে পারেন, 2 নম্বরে আপনার বাবা মা যদি জীবিত থাকে বাবা মার সাথে কথা বলেন। আপনাদের অনেকের বাবা মাই অন্য দল করে, বাবা মার সাথে কথা বলেন যে বাবা আমি তো বিএনপি করি, আমি নুরুল ইসলাম মুনিরের ধানের শীষ করি, আমি তারেক রহমানের ধানের শীষ করি। আমি ধানের শীষ করলে তুমি যদি জামাত করো, তুমি যদি হাত পাখা করো, আমার সম্মান থাকে না, আমি সম্মান নিয়ে রাস্তায় চলতে পারি না। তাই আপনাদের কাছে অনুরোধ, বাবা মা শেষ, এরপর যারা একটু বয়স্ক আছেন তাদের ছেলে মেয়ে আছে, আপনাদের অনেকেরই ছেলে মেয়ে আছে তারা অন্য দলের সাথে সম্পৃক্ত। আমরা দেখি বাবা বিএনপির নেতা, ছেলে শিবিরের হোতা। অতএব আপনার ছেলে যদি আপনারা না সামলাইতে পারেন, পাশের বাড়ি আপনার কথা কে শুনবে? শুনবে ভাই? কেউ শুনবে না। তাই আগে আপনি নিজেদের ঠিক হন, তারপর স্ত্রী ঠিক করেন। বাবা মা দেখলে বাবা মার সাথে কথা বলেন, তারপর স্ত্রী সন্তানের সাথে কথা বলেন, তারপরে এটা গ্রাম। আমরা বামনা পাথরঘাটা বেতাগী এই 3টি আসনে বহিরাগত লোকের সংখ্যা খুবই কম। আমাদের নিজ নিজ এলাকায় আত্মীয় স্বজন আছে। আপনার নির্বাচন, আপনার চাচা চাচি, আপনার বাড়ি, আপনার পাশের বাড়ি, আপনার ভগ্নিপতি, আপনার বোন, আপনার ভাগিনা, আপনার ভাগ্নি বউ, আপনার ভাগ্নি, আপনার ভাগ্নি জামাই, তাদের সাথে করুন। যদি আপনারা এই কাজ করতে পারেন, আগামী নির্বাচনে আমাদের বিজয় সুনিশ্চিত, তাতে আর কোনো সন্দেহ নেই। আর যদি শুধু প্যান্ট পরে এক আনে এক নেতা এক পোস্ট এই রাজনীতি করেন, বক্তব্য দেন, মিছিল করেন, মিটিং করেন, ফল শূন্য হবে, এই দিয়ে কোনো লাভ হবে না। আমি তাই আপনাদের কাছে আমার এই কথা আপনারা কেউ কষ্ট নেবেন না। আমরা দীর্ঘদিন রাজনীতির মাঠে অনেক কষ্ট করেছি, আমাদের অনেক ভুল ত্রুটিও আছে, আমরা অনেক লোক, আমার নিজেরও অনেক ত্রুটি আছে। আমরা সেই ত্রুটি বিচ্যুতি ভুলে গিয়ে আগামী নির্বাচনে যে ঘোষণা সরকার করেছে সেই ঘোষণা অনুযায়ী যদি নির্বাচন হয়, তাহলে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ নির্বাচন হবে। সেই 5 তারিখের নির্বাচনে ধানের শীষকে যদি বিজয় করতে চান, তাহলে আমি যে কথাগুলো বলছি, আমার সম্মানিত যে নেতারা আছেন এখানে বসা, আপনারা আমার এই কথাগুলোর দিকে মনোযোগ দেবেন। আর আপনারা যারা আমার সামনে আছেন, আমার পিছে আছেন, পাশে আছেন, কেউ আমার বাবার মতো, কেউ বড় ভাইয়ের মতো, কেউ মায়ের মতো, কেউ ভাইয়ের মতো, ছেলের মতো আছেন, আপনারা এই জিনিসটি ফলো করবেন, তাহলেই সমাধান হয়ে যাবে। আর একটি কথা বলে কথা শেষ করব, সময় সংক্ষেপ। আপনাদের যদি কোনো ডিভাইস নষ্ট হয়, মোবাইল হোক, টেলিভিশন হোক, সেটা মেরামত করার জন্য অন্তত যে সারতে জানে তার কাছেই তো যেতে হবে নাকি? আমার চেহারা সুন্দর, আমার কাছে যদি একটা মোবাইল নিয়ে আসা হয়, এই মোবাইলটি নষ্ট, কাজ হবে? আমি আলেম, আমি পীরে কামেল, গাউস কুতুব, কোনো কাজ হবে? আমাদের এই বামনা পাথরঘাটা দক্ষিণ অঞ্চলের একটি অবহেলিত অঞ্চল বামনা পাথরঘাটা বেতাগী, এইটা একটা নষ্ট ডিভাইস। এই নষ্ট ডিভাইস মেরামত করতে হলে এই সঠিক মেকানিক্স, সঠিক মেকার, সঠিক ইঞ্জিনিয়ার জনাব আলহাজ নুরুল ইসলাম মনি ভাই, এই মনি ভাইয়ের আমাদের কোনো বিকল্প নাই। তাই আপনারা এখনো যারা বিভিন্ন সাধুবাদী কথায় বিশ্বাস করেন, যারা বিভিন্ন রকমের কান কথা শুনেন, আপনারা এই যে একজন দাঁড়িপাল্লার প্রার্থী আছে, আমি ভালোভাবে তাকে এখনো চিনি না, আপনারা তার কাছে যদি এই মেরামত করার জন্য বামনা পাথরঘাটা বেতাগী হাতে তুলে দেন, তাইলে এটা মেরামত হবে না। এই মেরামত করার জন্য মনি ভাইয়ের বিকল্প নাই। তাই আপনারা সকলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে মনি ভাইকে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।